নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। আমরা এ রাজ্যের এক সুসংহত সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির উত্তরাধিকারের জন্য গর্ববোধ করতে পারি। হাজার নেতিবাচক চক্রান্তেও গোটা দেশ যেমন যে কোনো বিপদে এককাট্টা হয়ে প্রতিরোধের শপথ নেয়, আবার সেই দৃঢ়তাতেই হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয়ে একের আনন্দেও অবলীলায় ভাগীদার হন আরেকজন। এভাবেই এবারেও বর্ণময় ছন্দে মেতে উঠলাম গড়িয়া আর নববর্ষের উদযাপনে। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য সরকারের উদ্যোগে সমবেত আয়োজনে ফুটে উঠল সেই সুন্দর। সবাই সঙ্গে আছেন বিরামহীন আমি উপস্থিত থাকার জন্য আমাকে যেভাবে আপনারা মনে প্রাণে আহ্বান করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। এখানে 2023 সালের 10ই ডিসেম্বর আমি এসেছিলাম এই সংস্কৃতি হাটের বলয় যেটা শুরু হয়েছিল। সত্যি এখানে আজকের দেখতে দেখতে 72টা রবিবার আজকে নিয়ে চারটিখানি কথা নয়, নন স্টপ। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনের গড়িয়া ও বর্ষবরণ উৎসবের সূচনা হয় গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাত ধরে। তিনি বলেন, রাজ্যের হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে সরকার। এর মধ্যে আমরা এখানে গড়িয়া ডান্স আমরা দেখলাম, দামাই ডান্সও এখানে আমরা দেখলাম। মনে হচ্ছে যেন একটা সুন্দর একটা পরিবেশ এখানে গড়িয়া পূজাকে সামনে রেখে একটা মেলবন্ধন, জাতি জনজাতিদের একটা মেলবন্ধনের একটা মহল এখানে তৈরি হয়েছে। প্রতিটা নৃত্য আমাদের সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার প্রচার প্রসারও করা প্রয়োজন। সেগুলোকে পুনরুজ্জীবিত করে ধারাবাহিকভাবে সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেন এই ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করা হয়। সবাই মিলে একসাথে আমরা আনন্দ উল্লাসে থাকি। আমাদের সমস্ত পূজা পার্বণগুলোকে যেগুলো হারিয়ে গিয়েছিল সেগুলোকে আবার পুনরুদ্ধার করে আমরা এর মধ্যে আনন্দে থাকতে চাই। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জনজাতি কল্যাণ দপ্তর, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, আগরতলা পুর নিগম ও পান্তই স্পোর্টিং সোসাইটির সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতি সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব গড়িয়া। এই বাবা গড়িয়া যেন আরো শক্তি দেখ, আরো চিন্তা দেখ, এই ত্রিপুরা রাজ্যকে আরো উন্নতি করার জন্য বাবা গড়িয়া যেন আরো বেশি বেশি করে আমাদের আরো শক্তি দেখ। বিভিন্ন জায়গার মধ্যে আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে উন্নতি ত্রিপুরা করার জন্য, বিকশিত ত্রিপুরা করার জন্য যারা বাধা বিঘ্ন করছে, অশুভ শক্তিকে পরাজিত করুক এই বাবা গড়িয়া। এই অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্যের সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে গড়িয়া উৎসব অন্যতম ভূমিকা পালন করবে। গড়িয়া পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, সেটা আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেটাকে আমরা উৎসবের মতো আমরা সারা রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের উপস্থিতিতে আমরা সেটা উৎসব হিসাবে আমরা পালন করি। অন্য বক্তাদের মধ্যে ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। গড়িয়া উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে গড়িয়া, ধামাইল, ঝুমুর, গাজন সহ সমবেত সঙ্গীত পরিবেশিত হয়।
খোলা হয় বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল এবং খাবারের স্টলও। গড়িয়া পূজা মানে হাজার হাজার বছর থেকে করা হয়। শান্তি সম্প্রীতি অর্থাৎ নিজেদের পরিবারে কিভাবে মানে উন্নত হবে, দ্বন্দ্ব কিভাবে আসবো বা বাচ্চা এই বছরে কিভাবে উন্নত হবে। অ্যাকচুয়ালি এটা আমাদের জনজাতিরার একটা মানে অনুষ্ঠান এবং বছর প্রথম থেকে এটা অনুষ্ঠান শুরু হয়। মূলত 1 তারিখ থেকেই হয়, বৈশাখ পূজা থেকেই। আর সাধারণত 7 তারিখ গিয়ে এই পূজাটা সর্বসম্মতভাবে করা হয়। তো এটা ভগবানের কাছে আমরা এটাই প্রার্থনা করি, বছর প্রথমের পূজা সবাই যাতে সুস্থ থাকে, সবাই যাতে মঙ্গল কামনা করে এইভাবেই থাকি আমরা। Goria matai ka mane Goria matai kami angka bosor belum kami angka nok nukungo sandi ke tongna bagai ni bagai Goria pujano makayo. O jaga matai nai Debrma tongo Bangali tongo joton ruo. Ruo konong bagai kata bisi belum haya iko baba Goria no mane bosor wasa hayo bisi belum mane ek bosor bo hayo ta. Angka puro no joton palai mang ba abjuno sandi manai. Kuno nokung goro mana kuno problem nya ungui thangota mana kuno kulum kesa nya ungui thangota bono mani tong ha kai haita মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং এই অঞ্চলের রাজ্য বিধানসভার উৎসব ছড়িয়ে পড়েছে। এটা সহযোগিতার মনি বিশ্বাস পাশাপাশি শহরবাসী সহ রাজ্যবাসীর কাছেও আমার ধন্যবাদের সঙ্গে সঙ্গে শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আমার গড়িয়া বাবার কাছে প্রার্থনা যাতে সবাই সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, সবাই শান্তিতে বসবাস করতে পারি, যেভাবে আমরা আমাদের যে পরম্পরা রাজ্যের যে ঐতিহ্য সেভাবে আমরা যাতে থাকতে পারি। এখন দেখবেন সারা রাজ্যের সঙ্গে শুধু আগে জনজাতি এলাকায় গড়িয়া বাবা পূজিত হতো, এখন সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে আগরতলা শহরে বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, ব্যক্তি কিন্তু গড়িয়া বাবা পূজা করছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটাই একটা বার্তা যে আমাদের রাজ্যের একটা মহল তৈরি হয়েছে, যার যার ধর্ম কর্ম করার মতো জাতি জনজাতি সমস্ত অংশের মানুষ এই গড়িয়া পূজায় অংশগ্রহণ করে। এটা একটা ঐক্যের বার্তা, আমাদের রাজ্যের জন্য শান্তির বার্তা। Jotoni no jono kongka kai lai jata tu. Ini thangmani jola seng khulumui narta. Khulumui nar thangmani jola na tini. Lokorong ba seng kai kai nembui bo khai tu. Ar jara khai na mo seng ya ba. Seng bo no bo dai to khai mai ale. Cái seng le mo chini man chi grang. Seng bo ti bo sono. Bo sono bat kri ma khai tu. Seng ba ta bo ba ko ya thamo je thangman di ni sini. Ini ini puja seng panai. Sini bosor kaham kai thang tu sung kaham kan pesawat tipe matong tu masa tu ya kita রাজ্যের শিক্ষাচিত্রে পরিকাঠামোগত উন্নয়ন খুব দ্রুতই হচ্ছে। অনেক অভাব অভিযোগের গল্পের মধ্যেও রাজ্য সরকারের নিরলস প্রয়াসের ছবি বিভিন্ন প্রান্তে অব্যাহত আছে। এই যেমন একসঙ্গে বেশ কয়েকটি স্কুলের নবনির্মিত বাড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে মাননীয় অধিকর্তা CNC শর্মা মহোদয় নবনির্মিত ভবনের শুভ দ্বার উদ্ঘাটন করছেন। এবার এই স্কুলগুলিতেও ভার্চুয়ালি এই অনুষ্ঠান স্কুলের নবনির্মিত ভবনের আন্তরিক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়
উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন। এখানে শিক্ষা দপ্তরের অধীনে যে মেজর ও মাইনর যে পরিকাঠামোগত যে সংস্কার প্রায় 346টি বিদ্যালয়ে সেই কাজটা 24-25-এ হয়েছে। 2025 অর্থ বছরে যে নতুন বিদ্যালয় ভবন আমরা নির্মাণের পরিকল্পনা করেছি, তাতে করে আরও নতুন 30টি বিদ্যালয় আমরা নির্মাণের পরিকল্পনা আছে। সেকেন্ডারি এডুকেশনের অধীনে 26টি এবং এলিমেন্টারি এডুকেশনের অধীনে 4টি। 2025-26 অর্থ বছরে যে আনুমানিক ব্যয় হবে প্রায় 264 কোটি টাকা খরচ করা হবে। 2025-26 অর্থ বছরে সংস্কার সাধনের সেখানে বাস্তবায়ন করার জন্য 25-26 অর্থ বছরে 151 কোটি টাকার উপরে খরচ বরাদ্দ রাখা হয়েছে। যে প্রপার এডুকেশন যদি না দেওয়া যায় তাহলে এই এডুকেশনের কোনো ভ্যালু থাকে না। তাই গুণগত শিক্ষা এবং শিক্ষণ প্রক্রিয়া কিভাবে পড়াশোনা করানো দরকার টিচারদের মাধ্যমে, সেই ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। আগরতলা পৌর নিগমের সার্বিক মানোন্নয়নে আর্থিক যোগানের বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। এজন্য ব্যয় বরাদ্দের হিসেব নিয়ম মাফিক পেশ করতে হয়। এবারেও সেই হিসেব পেশ করলেন মেয়র। উঠে এলো বর্ধিত কলেবরের বাজেট চিত্র। গতকালকে জম্মু কাশ্মীরের পেহেলগাঁও গ্রামে পাক জঙ্গি মদতপুষ্ট সন্ত্রাসবাদী যারা আক্রমণ যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করেছি এবং এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে আজকের এই বাজেট অধিবেশনের প্রথম। বাজেটে 475 কোটি 83 লক্ষ টাকা আমরা মূলধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 476 কোটি 50 লক্ষ টাকা। ঘাটতি ধরা হয়েছে 72 লক্ষ 2,000 টাকা। সেই ঘাটতিটা আমরা আমাদের নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে আমরা যে টাকা বা যে টাকা আমরা পেয়ে থাকি তা দিয়ে আমরা এটা মেটানোর চেষ্টা করি। আগরতলা শহরকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আমরা নতুন প্রস্তাব যতগুলি পাম্প আমাদের আছে তার সঙ্গে আমরা 3টি নতুন পাম্প বসানো আমরা উদ্যোগ গ্রহণ করেছি, বাজেটে রাখা হয়েছে। আইজিএম চৌমুহনীতে নতুন ফ্লাড পাম্প ও জল নির্গমকারী পাইপলাইন বসানোর ক্ষেত্রে আনুমানিক 4 কোটি 88 লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। দুর্গাচৌমনি বাজার এলাকা 56 লক্ষ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক কষাইখানা যেটা আমরা স্টার্টার হাউস বলি এটা করা হবে, প্রস্তাব রাখা হয়েছে। পৌর নিগমের বর্ধিত এলাকায় 5 কোটি অর্থ ব্যয়ে নতুন বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের এবং স্ট্রিট লাইট লাগানোর কাজ হাতে নেওয়া হয়েছে। নতুন ওয়ার্ড অফিস নির্মাণ বাবদ 5 কোটি বরাদ্দ রাখা হয়েছে। 3 কোটি 30 লক্ষ টাকা ব্যয়ে শহরে 3টি শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বসানোর ব্যবস্থা পরিকল্পনা গ্রহণ করা দিয়ে বাজেটের মধ্যে আমরা নতুন আগরতলা, সুন্দর আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা, যানজট মুক্ত আগরতলা দেওয়ার চেষ্টা করছি। শুধু আমরা নাগরিক সাহায্য চাইছি এবং সরকারের সহযোগিতার সঙ্গে। এবছরের জাতীয় সিভিল সার্ভিস দিবস উদযাপনের উপলক্ষ রাজ্যের জন্য অবশ্যই স্মরণীয়। 2 উল্লেখযোগ্য দিক গোমতী জেলা এবং ধলাইয়ের গঙ্গানগর ব্লকের জন্য পরিষেবাগত সাফল্যের স্বীকৃতি মিলল সর্বোচ্চ পর্যায়ের পুরস্কার প্রাপ্তিতে। मार्च को तब हमारा पहला डेल्टा रैंकिंग जब डिक्लेयर किए थे, गंगानगर का रैंक था 456। तो वहाँ से लेकर पिछले 2 साल में हेल्थ एंड न्यूट्रिशन, बेसिक इंफ्रास्ट्रक्चर, सोशल इंफ्रास्ट्रक्चर, एग्रीकल्चर, एजुकेशन जैसा मेजर जो फैक्टर्स है, इसके अंदर जो भी 40 के आसपास जो भी KPS में बहुत सारा काम किया था। इसके ऐसा बहुत सारे काम करके ही हमने 456 रैंक से गंगानगर को 3rd रैंक में लेके आया। हमारा कोशिश और कामयाबी यहाँ ऐसे रहेंगे और आगे वाले साल में गंगानगर का हर एक KPA में 100% सैचुरेशन लेके आ जाए और हमारा स्टेट से भी सबसे अच्छा ब्लॉक और पूरा भारत में सबसे बढ़िया ब्लॉक करने का कोशिश पूरा जिला प्रशासन और ब्लॉक प्रशासन का रहेगा।
তিনি মুখ্যমন্ত্রী এবং চিকিৎসকও, আবার স্বাস্থ্য বিভাগের মন্ত্রীর দায়িত্ব তার কাছে অর্পিত। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবার হাল হকিকত জেনে নেওয়াও স্বাভাবিক কর্তব্যের মধ্যেই পড়ে। সে কর্তব্যের দায়ে ঝটিকা সফর গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এর পরের সফর ছিল আগরতলা স্মার্ট সিটির অফিস ভবন। कलेक्शन भी होता है तो आज बैठाएगा कभी एक और आईएम जो होने वाला जो है অনেক জিনিস আমি দেখতে পেলাম। যে জায়গাগুলো গ্যাপ আছে সেগুলো যাতে পূরণ হয় তার জন্য আমি টেলিফোনিক্যালি আমি হেলথ সেক্রেটারিকে বললাম কী কী খামতিগুলো আছে সেগুলো অবশ্যই যেন দেখে। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমি জোর দিলাম। আর ওখানকার যে স্টাফ প্যাটার্ন এবং তাদের যে মানে ডিউটি প্যাটার্ন সেইগুলোর বিষয়ে আমি খোঁজখবর নিলাম, পেশেন্টদের সাথে কথা বললাম। তো মানে কিছু ভালো কিছু খারাপ আছে, তো এই বিষয়ে আমি কথা বলেছি। তো এখান থেকে আজকে প্রথম আমি এখানে এলাম। স্মার্ট সিটির প্রকল্পগুলো আমি জানতাম কিন্তু অফিসে কোনোদিন আসে না, তো সব মিলিয়ে একটা ধারণা নিলাম এবং আরও কোথায় কোথায় আমাদের বিভিন্ন প্রজেক্ট করা উচিত সেই বিষয়ে আমি আধিকারিকদের সাথে কথা বলেছি এবং আশা করি যে সব বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা হবে এবং সেই মানে আশাতে অনেক সুবিধা হয়, অনেক জিনিস জানা যায়। পেশায় অগ্নি নির্বাপন কর্মী, কিন্তু নেশা তাক লাগিয়ে দেওয়া সক্ষমতা প্রদর্শনীর। প্রকৃতি প্রদত্ত দাঁতের শক্তি দেখিয়ে চমকে দিলেন এক জিম ভর্তি মানুষকে। স্রেফ দাঁতে কামড়ে তুলে ধরলেন 100 কেজি ওজন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলার ভাবনাতেই প্রস্তুতি নিচ্ছেন ফায়ারম্যান ইন্দল পাসওয়ান। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের আগুন নেভাতে কিংবা দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত দেখতেই অভ্যস্ত সাধারণ মানুষ। কিন্তু ফায়ারম্যানরাও চাইলে বিকল্প দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। এরই অনন্য উদাহরণ ইন্দল পাসওয়ান। দাঁত দিয়ে 100 কেজি ওজন তুলে গড়ে তুললেন অনন্য রেকর্ড। বিহারের পাটনা জেলার সিঙ্গাসিওয়ানের বাসিন্দা রাজ্যের অগ্নি নির্বাপন দপ্তরের কর্মী ইন্দল পাসওয়ান এখন আগরতলার বাঁধারঘাট মাতৃপল্লীর ত্রিপুরা ফায়ার ট্রেনিং সেন্টারে সর্বভারতীয় প্রশিক্ষণে নিযুক্ত। প্রশিক্ষণের মাঝে হাঁপানিয়া একটি জিমে তিনি তার এই বলিষ্ঠ সক্ষমতার নজির তুলে ধরলেন। প্রথমে 80 কেজি, তারপর 95 কেজি এবং শেষে 100 কেজি ওজন দাঁত দিয়ে তুলে তিনি সবাইকে তাক লাগিয়ে দেন। তাঁর এই অসাধারণ দক্ষতায় দারুণ খুশি ট্রেনিং সেন্টারের আধিকারিক কর্মীরা। ইন্দল পাসওয়ানের এই কর্মকাণ্ড গোটা দেশের ফায়ার সার্ভিস কর্মীদের কাছে গর্বের বলে জানান ট্রেনিং সেন্টারের আধিকারিক অসীম রঞ্জন বিশ্বাস। আমাদের একটা গর্বের ব্যাপার অল ওভার ইন্ডিয়ার ফায়ার সার্ভিসের জন্য যে উনি এর আগেও ওনার স্টেটে এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখিয়েছেন। প্রথম 50 কিলো, তারপর 60 কিলো, এইভাবে প্রতিনিয়ত বাড়তে বাড়তে উনি এখন 110 কিলো অবধি দাঁত দিয়ে বিভিন্ন ওয়েটের জিনিস উনি উঠাতে পারেন। আমরা প্রতিনিয়ত জনগণের সেবায় নিয়োজিত, পাশাপাশি শারীরিক কসরত করে আমরা শরীরকেও সুস্থ রাখার চেষ্টা করি এবং অন্যকেও আনন্দ দেওয়ারও চেষ্টা করি। এটারই একটা প্রতিফলন ইন্দল পাসওয়ান বিহার থেকে আগত। আমার আশা থাকবে 110 কিলোতেই উনি মানে থেমে থাকবেন না। ওনার অ্যাক্টিভিটিসটা এবং ওয়েট উঠানোর যে অভ্যাসটা আরও বাড়িয়ে যাতে একদম চরম সীমায় নিয়ে যেতে পারেন। এদিকে ইন্দল পাসওয়ানের এই অদম্য সক্ষমতা এবং জেদকে জিমের যুবক যুবতীরাও কুর্নিশ জানান। এখন गिनीज बुक नाम तोला तार लक्ष्य बोले जानालेन पासवान। 100 केजी 110 केजी तक उठाए हैं, अभी 100 केजी उठाए हैं कि मैं फायर का नाम को ऊंचा करे कि आगे मालूम हमें कि बिहार में एक ऐसा जवान है जो त्रिपुरा में भी 100 किलो उठा के इरादा है कि मेरा शौक है कि गिनीज बुक में नाम विकास मामी उठाए थे, उनको 81 केजी उठाए हैं, सर्च कीजिएगा मोबाइल में। मैं अभी 100 केजी वजन उठाए हैं, मेरा भी शौक है गिनीज बुक में नाम होना चाहिए। তো আমাদের জিমে প্রথম দেখলাম যে এমন 110 কেজি কেউ লিফট করলো, কিন্তু এইভাবে মানে মুখ দিয়ে ওয়েট তোলা এটা একটু আশ্চর্যজনক আর কি। যেভাবে মানে একটা জিনিস দেখিয়েছে, তো এটা গিনেস বুকে মানে রেকর্ড হোক।
शुरू हो गया टाइम ओवर फर्स्ट बेस और डिस्ट्रिक्ट কিছু খেলার আয়োজন করা হয়েছে, স্পোর্টস আইটেম, ভলিবল, ট্যাগ অফ ওয়ার এগুলি আয়োজন করা হয়েছে। আজকে এখানে ফাইনাল খেলাগুলি হচ্ছে। ডিস্ট্রিক্টে সেখানে আগে খেলাগুলি হয়েছে, সেখান থেকে যারা ভালো খেলেছেন তাদেরকে আগরতলাতে আনা হয়েছে। আমরা এবছরই প্রথম এই খেলাধুলার আয়োজন করা হয়েছে, বা অন্যান্য প্রোগ্রামগুলিও আমরা এবছর আমরা আয়োজন করেছি, আগে সেভাবে ব্যাপকভাবে নেওয়া হয়নি। এবং রিওয়ার্ড, যারা ভালো কর্মী, ভালো কাজ করছেন তাদেরকেও আমরা রিওয়ার্ড দিচ্ছি, যাতে ভবিষ্যতে তারা আরও উদ্দীপিত হয়ে কাজ করেন, মানুষের কল্যাণে আরও কাজ করেন। সেই জন্য আমরা এই উদ্যোগগুলি গ্রহণ করেছি এবং রিওয়ার্ডটা এই বছরই আমরা প্রথম আয়োজন করেছি। রিওয়ার্ড দেওয়ার ব্যাপারটা, রিওয়ার্ড সবাইকে সম্মানিত করা। আমি আশা করি এই উদ্যোগের মাধ্যমে আমাদের ফায়ার সার্ভিস দপ্তরের কাজ আরও আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো। মৌমাছির হুল ফোটানোর অভিজ্ঞতা যাদের আছে তারা নিশ্চিতই অত্যন্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার শিকার। শুনতে অবাক লাগলেও রাজ্যের কৃষি বিজ্ঞানী বর্তমান খোয়াইতে কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথের অনুসন্ধানের অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। তিনি খোঁজ পেলেন হুলবিহীন এক প্রজাতির মৌমাছির। তাঁর এই আবিষ্কার ঘিরে প্রস্তুত করেছেন গবেষণাপত্র। মৌমাছির গুঞ্জন শুনলেই সাধারণত আটকে ওঠেন মানুষ, কেননা মৌমাছির হুল ফোটানোর অভিজ্ঞতা যাদের আছে তারা নিশ্চিতই অত্যন্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার শিকার। শুধু তাই নয়, মৌমাছির আক্রমণ মানে ঝাঁক বেঁধে ঝাঁপিয়ে পড়ে হুল ফোটানো। মৌমাছিকে সাধারণত মানুষ এভাবেই দেখে অভ্যস্ত, কিন্তু এই গ্রহে বিচরণকারী সমস্ত মৌমাছি গোপন ছোঁচলো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সজ্জিত নয়। শুনতে অবাক লাগলেও রাজ্যের কৃষি বিজ্ঞানী খোয়াইয়ের বর্তমান কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ এরকমই হুলবিহীন একটি প্রজাতির মৌমাছি আবিষ্কার করেছেন। 2020-তে রাজ্যের ধলাই জেলার সালেমায় একটি মাটির ঘর থেকে এই হুলবিহীন মৌমাছির প্রজাতি আবিষ্কার করেন এবং পরের বছর তার গবেষণাপত্র তিনি জমা দেন বলে জানান। আবিষ্কৃত ত্রিপুরার নিজস্ব এই মৌমাছিটির প্রজাতির নামকরণ করা হয়েছে টেট্রাগোনুলা শ্রীকান্তনাথে। ডিডি নিউজের সঙ্গে আলাপকালে শ্রীনাথ বলেন, এই ধরনের হুলবিহীন প্রজাতি উত্তর ত্রিপুরার জম্পুই পাহাড়, ধলাই, গোমতী এবং খোয়াই জেলায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। तो स्टिंगलेस हनी भी जो त्रिपुरा वाले हैं, ये हमने धलाई डिस्ट्रिक्ट के सालेमा से ये मिला है और ये अपने घर घर में पाया जाता है। मेनली मड वॉल जो है या कोई क्रैक्स, क्रेवाइसेस, पुराने पेड़, इसमें पाया जाता है। अपना स्टिंगलेस हनी बी का जो हनी प्रोडक्शन है ये कंपैरेटिवली जो हमारा इंडियन हनी बी है वहाँ से बहुत कम रहता है, लेकिन फिर भी इसका जो यूनिक कुछ शुगर है, रेयर शुगर एलिमेंट है, ट्रायलोस बोल के, ये इसमें मिलता है, जिसका एंटीऑक्सीडेंट प्रॉपर्टी बहुत ज़्यादा है और मार्केट में इसका बहुत ही हाई प्राइस, प्रीमियम प्राइस इससे मिलते हैं। तो त्रिपुरा के जो भी फार्मर्स हैं, ये अगर अपने नॉर्मल हनीबी के साथ साथ स्टिंगलेस हनीबी का अगर ये चाष करते हैं, कमर्शियल कल्टीवेशन करते हैं, तो इसका मार्केट वैल्यू बहुत हाई रहेगा। इंडिया में भी दिल्ली, बेंगलुरु मार्केट में इसका रेट नॉर्मल हनीबी से बहुत ज़्यादा प्रीमियम मिलते हैं। সচরাচর যে মৌমাছিদের দেখা যায় তার চেয়ে একটু ভিন্ন প্রকৃতির এই হুলবিহীন প্রজাতির মৌমাছি। এই ধরনের মৌমাছিরা গাছে, ঘরের খুঁটিতে, মাটির দেয়ালের গর্তে বাসা বেঁধে থাকে। যেহেতু হুল নেই তাই হুলের যন্ত্রণাও নেই। খোয়াই কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয়ে রয়েছে এমন দুটি মৌমাছির বাসা। হুলযুক্ত ভারতীয় মৌমাছির তুলনায় এই মৌমাছির মধু উৎপাদন ক্ষমতা কম হলেও যে কোনো পরিবেশে তারা একই স্থানে 2-3 দশক ধরে থাকতে পারে বলে জানান শ্রীনাথ। ये आप कोई पॉट में भी रख सकते हैं, कोई नॉर्मल छोटे से बॉक्स में भी रख सकते हैं। जेहेतु ये डोमेस्टिकेटेड है ये वाला हनी भी, तो इसको हम बहुत इजीली कैप्चर कर सकते हैं और अपने घर में रख सकते हैं। और त्रिपुरा कंडीशन में जो ह्यूमिडिटी है, टेम्परेचर फ्लक्चुएशन से ये हनी बी के लिए बहुत ही परफेक्ट है, कोई भी डिस्टर्बेंस नहीं होता और इसका प्रोडक्टिविटी त्रिपुरा कंडीशन में ही बेस्ट रहता है। অনুষ্ঠান প্রায় শেষ। এবারে বিদায় নিচ্ছি খবরের ডায়েরি থেকে। আবার দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।